আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমি যেই পুকুরটির সামনে দাঁড়িয়ে আছি, এটি একটি কয়েকজন মিলে ব্যক্তি মালিকানা একটি পুকুর, যেখানে মাছ চাষ করা হয়। আমরা খবর পেয়েছি এবং এখানে যারা মালিক রয়েছে তারাই বলেছে যে রাতের আধারে গোপনে কিছু মানুষ এসে প্রায় এখান থেকে মাছ ধরে নিয়ে যায়। দেখুন, চায়না এবং জাপান সহ বিশ্বের যেই সমস্ত বড় বড় দেশকে আমরা উন্নত দেশ বলি এবং তাদের উপমা আমরা দিয়ে থাকি, তাদের একটা গল্প আমি শুনেছি এবং বাস্তবতাও তাই, যে সেখানে এরকম পুকুর বলেন, গাছ বলেন, সরকারি গাছ, রাস্তার মধ্যে, মেইন ট্রান্সপোর্টের সামনে, বিভিন্ন জায়গায় আম পেকে পড়ে থাকে, কেউ ধরে না। আপেল পেকে পেকে টপটপ করে রাস্তায় পড়ে থাকে, কেউ ধরে না। তাদের একটা থিওরি হচ্ছে, আমার জিনিস আমার, তোমার জিনিস তোমার। এবং এই যে পুকুরের মাছ বলেন, যদি কারো ব্যক্তি মালিকানা না হয় তারা সেটা ধরবে না। অথচ এটি ছিল ইসলামের একটি নিয়ম, যে অন্যের জিনিসপত্র অনুমতি ছাড়া ধরা যাবে না, এবং এটা সম্পূর্ণ চুরি এবং সেটা হারাম। আমাদের ইসলাম মুসলমানদের সেই সংস্কৃতিগুলোকে, নিয়মকানুনগুলোকে অমুসলিমরা ফলো করে তারা ডেভেলপ হয়ে যাচ্ছে, তারা উন্নতির শীর্ষে চলে যাচ্ছে। আর আমরা চুরি, চামারি, বাটপারি, দুই নম্বরি, ধোঁকাবাজি এগুলো করে করে আমরা আমাদেরকে দাবাচ্ছি। দুনিয়াও আমরা ধ্বংস হচ্ছে, আখিরাতেও আমরা ধ্বংস হচ্ছি। এই জন্য আমাদের করণীয়, প্রত্যেকে একটু চিন্তা করেন যে আমি তার পুকুরের মাছটা হয়তো ধরে নিলাম তার অনুমতি ছাড়া, এক নম্বরে সেটা চুরি। এইটার জন্য আখিরাতে আমাকে জবাবদিহি করতে হবে। অনেক ভাইরা আছেন, রাস্তায় যাওয়ার সময় আম পড়ে রাস্তার মধ্যে দেখে, সেটা নিয়ে চলে যায়, কিন্তু এই আমটা কিন্তু তার গাছের না, এই আমটা অন্যের মানুষের গাছের। এই যে পড়ে গেল আর সে নিয়ে চলে গেল অনুমতি ব্যতীত, এইটাও এক ধরনের চুরি। আপনি ওই একটা আম না খেলে হয়তো বা আপনার কিছুই হতো না, বা খেয়েও একদম আপনি মোটা তাজা শক্তিশালী বা অনেক কিছু হয়ে গেছেন, তাও না। কিন্তু ওই একটা আম আপনার পরকাল, আপনার আখিরাত নষ্ট করে দিতে পারে। একটা মাছ, এমনকি একটা ছোট লিচু বা যে কোনো একটা জিনিস হারাম আপনার শরীরে ঢুকানোর কারণে ইহকাল পরকাল নষ্ট হয়ে যেতে পারে। কিছু কিছু হারামকে আমরা হারাম মনে করি না, বরং সেটাকে মজা হিসাবে নিই। যেমন অন্যের গাছের ডাব, অন্যের পুকুরের মাছ, তারপরে অন্যের ক্ষেতের বিভিন্ন ফল ফলাদি, এগুলোকে আমরা অনেক সময় চুরি করে নিয়ে যাই, আমরা ধরে নিয়ে যাই এবং আমরা মনে করি যে বাস খুব মজা করলাম, খুব এনজয় করে শেষ করলাম। কিন্তু এই এনজয় বা এই সাময়িক মজাটা যে আপনার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে, দুনিয়া নষ্ট হচ্ছে। কারণ এই হারাম আপনার শরীরে ঢোকানোর পর থেকে আপনার ইবাদত কবুল হবে না। এই হারাম আপনি খাওয়ার পরে আপনার নামাজ রোজা যেমন নষ্ট হবে, আপনার দোয়া কবুল হবে না, আর পাশাপাশি আপনার আখিরাত নষ্ট হবে। আখিরাতে এই সামান্য একটা ফলের জন্য, সামান্য একটা মাছের জন্য, সামান্য একটা জিনিসের জন্য আপনার কিন্তু বিরাট বড় একটা নেকির অংশ আপনাকে তাকে দিয়ে দিতে হবে, সেই মালিককে। দুনিয়ায় হয়তোবা মালিক আপনাকে চিনল না, কিন্তু আখিরাতে অর্থাৎ শেষ বিচারের দিন কিন্তু বাঁচার কোনো উপায় নেই। অতএব মজা করে, মজার ছলে বা বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে কোনোভাবেও অন্যের হক যেন নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ইসলামকে ফলো করেন, ইসলামকে মেনে চলেন। আমাদের এই দেশ বিশ্বের উন্নত দেশের তালিকায় আসতে খুব বেশি দিন সময় লাগবে না।